আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স। আমি বিগত কয়েকদিন আগে একটি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, এর পরের ধাপ কী আসতেছে। তার মানে তখন চলতেছিল মিল্টন খন্দকার কাণ্ড প্লাস বেনজির কাণ্ড, এরপরে তো হলো এমপি মার্ডার কাণ্ড, এভাবে একটার পর একটা আসতেছিল। তাই বলছিলাম যে পরে কি আসতেছে, এসে গেছে অলরেডি আমাদের হাতে। এখন হটকেক কোটা বিরোধী আন্দোলন। কোটা বিরোধী আন্দোলনও হয়তো আবার থেমে যাচ্ছে, আর একটা কিছুর ভিড়ে চাপা পড়ে পড়েছে। সেটা কি? বিসিএস প্রশ্নপত্র ফাঁস। খুব অবাক লাগে যে বিসিএস প্রশ্নপত্র ফাঁসে জড়িত কে? চেয়ারম্যানের ড্রাইভার। চেয়ারম্যানের ড্রাইভার বিসিএস এর প্রশ্নপত্র ফাঁস করছে। এই নিয়ে ফেসবুকে তুমুল কাণ্ড। ফেসবুক ভরে ফেলতেছে সবাই এই কাণ্ড নিয়ে। আমি ভাবতেও পারি না যে আমরা আসলে কোন জগতে কোন জায়গায় আছি। আমরা কি জানি না যে কারা এর হোতা, কারা এই ড্রাইভারকে ব্যবহার করছে? একজন চেয়ারম্যানের ড্রাইভার কিভাবে প্রশ্নপত্র ফাঁস করে, বিষয়টা কি আমরা বুঝতে পারি না? এই ড্রাইভারকে সামনে আগায় দেওয়ার পরে পেছন থেকে যে ওই বিসিএস কর্মকর্তা যারা প্রশ্নপত্র ফাঁসের সাথে যারা জড়িত, তারা যে দেশ ছেড়ে পালাচ্ছে কিনা তাই বা কে জানে, অথবা চেয়ারম্যান সাহেবরা যে এখন কোথায় আছে তাই বা কে জানে। আর হাজার কোটি টাকার মালিক যদি ড্রাইভার হয়ে যায়, তাইলে চেয়ারম্যান সাহেবরা বা ওখানকার অন্যান্য যারা কর্মকর্তা তারা কত কোটি টাকার মালিক। আসলে আমি মাঝে মাঝে ভাবি, আমাদের দেশে এত টাকা আসে কোথার থেকে? এত টাকা আবার এত টাকা কিভাবে মানুষ কোথার থেকে কোথায় পাচার করে, এটা কি কেউ জানে না? অবশ্যই জানে, নিশ্চয়ই আমাদের প্রশাসন যন্ত্র সব জানে, কিন্তু কী করতেছে? সবাই ঘুমচুপ ঘুমচুপ, মানে ঘুমিয়ে আছে। কেউ আমরা বলবো না, যখন পত্রিকায় বা কেউ না কেউ রিপোর্ট করবে তখন এটা নিয়ে আমরা আলোচনা করব। দেখেন, ঠিক সেইভাবে এখন পরিকল্পিতভাবে বেনজির কাণ্ড শেষ, মিল্টন খন্দকার কাণ্ড শেষ, এরপরে আরও কত কিছু এলো আর গেল, কিছুই টেকে না, সব মাটির চাপা পড়ে যায়। আবার এখন এই আন্দোলন, কোটা আন্দোলন। আরে ভাই, কেন এই কোটা আন্দোলন? এটা তো সরকার আগেই না করে দিছে। হ্যাঁ ঠিক আছে, কোটা থাকবে না। এখন যারা কোটা নিয়ে কোর্টে গেল, তারা কোর্টের রায় নেওয়ার জন্য তো অপেক্ষা করতে হবে। এখন কোর্টের রায় আমি মানব না, সরকার আমি মানব না, আমি প্রধানমন্ত্রী মানব না, আমি এই দেশের নাগরিক। তাহলে ভাই তুমি এই দেশে থেকো না। যদি তোমার মনে হয় যে তুমি কোটা বিরোধী আন্দোলন করবা এবং সেই ক্ষেত্রে প্রশাসন মানবা না বা কোর্ট মানবা না, প্রধানমন্ত্রী মানবা না, দেশ মানবা না, আইন মানবা না, তাহলে তুমি কোথায় আসো? তাহলে তুমি তো এই দেশে থাকার অধিকার নাই। আমি কিন্তু আসলে কোটার বিরুদ্ধে, আমি কোটার পক্ষে না, কিন্তু আমার কথা হলো সেটা যুক্তিসঙ্গতভাবে তো আসতে হবে। কোটা বিরোধী আন্দোলন যারা এখন করতেছে সবাই আমাদের সন্তান সমতুল্য, কিন্তু কথা হলো এদেরকে কে মাঠে নামাই দিল এই সময়? আর কেনই বা তারা কোর্টের বিরুদ্ধে চলে যাচ্ছে? সবাই ইউনিভার্সিটির ছাত্র, সবাই আইনের ছাত্র, ইংরেজির ছাত্র, অনেক জ্ঞানী। তাহলে তারা জানে যে কোর্ট এটার সমাধান দিবে। কোথাও না কোথাও রহস্য আছে। আমাদের তো বড় বড় নেতাদের আবার এসব নিয়ে গবেষণার ব্যাপার। তারা কিন্তু এই কোটা বিরোধী আন্দোলনের যারা নেতা আছে তাদেরকে ডেকে নিয়ে কথা বলতে পারে, তা বলবে না। তারা মিনিস্ট্রিতে বসে, সচিবালয়ে বসে বক্তৃতা দিচ্ছে, বিবৃতি দিচ্ছে। আরে ভাই, দেশের যে 12টা বেজে যাচ্ছে তার খবর নেই। যাক, এসব কথায় না গিয়ে আমি একটা সুষ্ঠু সুন্দর সমাধানে আসি। আমি আমার যে জায়গার থেকে কথা বলছি, এটা গার্ডিয়ান A to Z বিডি, আমার বিজনেস অফিস। আমার গার্ডিয়ান A to Z বিডির একটি ভিডিও চ্যানেল, সেই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের দোয়া চাই। আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা শেয়ার করবেন
আশা করি আমার কথাগুলো সবাইকে জানাবেন। আমি খুব বড় মাপের জ্ঞানী গুণী সেরকম বলছি না, কিন্তু যেটা বুঝি সেটা বলি। তাতে ভুল হলে ক্ষমা করবেন। তবে আশা করি ভালো পক্ষে থাকবে, ভালোকে নিয়ে কাজ করব, মানুষের কল্যাণের কাজ করতে চাই। এই জন্যই গার্ডিয়ান A to Z বিডি মানুষের পাশে থাকার একটি সংগঠন, এবং আমাদের কাজ মানুষের কল্যাণ, সমাজের কল্যাণ, পরিবারের কল্যাণ। আসুন গার্ডিয়ান A to Z বিডির সাথে থাকি, গার্ডিয়ান A to Z বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি এবং সবাইকে মেসেজ পৌঁছে দিই। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।